হ্যালো, ঘেমে নে স্নান করে গেছি। আর ভাল লাগছে না, মানে রান্নাঘর থেকে বেরিয়ে না আর পারা যায় না, প্রচণ্ড গরম লাগে। যাই হোক, এটা তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু আমি একটুখানি ব্যালকনিতে এসেছি। ওয়েদার ভীষণ ভালো লাগছে, দেখো ওয়েদারটা কি ভালো লাগছে। আমার তো বড্ড ভালো লাগছে ওয়েদারটা। এই যে দেখতে পাচ্ছ, মানে একটু মেঘলা মেঘলা, বৃষ্টি আসেনি, মানে হচ্ছে না বৃষ্টি, কিন্তু বৃষ্টি আসার আগের মুহূর্তটা ওই রকম একটা পরিবেশ তৈরি হয়েছে, এত সুন্দর লাগছে। তার উপর আমি একটু ব্যালকনিতে আসি একটু গাছ ফাছ দেখার জন্য। টাচ করবো না এখন, দূর থেকেই দেখাচ্ছি। এই যে তুলসী গাছ কতটা বড় হলো কি হলো সেটা মামনিকে বলি, তো ওইটাই দেখতে এসেছিলাম। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আজকে অনেক কিছু রান্নাও করেছি, বিশেষ স্পেশাল কিছু না, তবু রান্না অনেক কটাই টুকটাক করে হয়েছে। চলো তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করি যে আজকে লাঞ্চ মেনুতে কী আছে, চলো দেখাই। লাঞ্চ মেনুতে আজকে কী আছে মামনি? লাঞ্চ মেনুতে আজকে কী আছে? অনেক কিছু আছে, কি কিছু স্পেশাল আছে? তাহলে বন্ধুদের দেখিয়েই দিই একবার, দেখিয়ে দিই। প্রথমেই যেটা আমাদের দেখতে হবে, এটাকে কখনোই অবজ্ঞা করা যাবে না, সেটা হচ্ছে ভাত, গরম গরম ভাত। তার সাথে এখানে আছে এই যে উচ্ছে কুমড়ো ভাজা, পটল ভাজা, ঠিক আছে। তারপরেই আছে যেটা, সেটা হচ্ছে মুসুর ডাল, পেঁয়াজ ফোড়ন দিয়ে করা হয়েছে পাতলা করে। আজকে পাতলা করেই করতে বলেছিল তো, মুসুর ডাল হয়েছে, একটু চাপাও দিয়ে দিই জানো তো। এরপর তোমাদের দাদা বাড়িতে আছে যেহেতু, একটুখানি মাছের মাথা দিয়ে আলু দিয়ে একটু কষা কষা পছন্দ করে, তাই এটা করেছি। মাছের মাথা দিয়ে আলু দিয়ে, এটাকে মামনি বলে মুড়িঘণ্ট, কিন্তু তোমরা কেউ হেসো না, এটাকে অনেকেই মুড়িঘণ্ট বলে জানো তো, কিন্তু অ্যাকচুয়াল তো মুড়িঘণ্ট চাল দিয়ে হয়, মাছের মাথা দিয়ে চাল দিয়ে, ঠিক আছে। এটা মুড়িঘণ্ট, চলতি ভাষায় এটাই চলে। আর একটা হচ্ছে স্পেশাল, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। এই দেখো, এই হচ্ছে রান্না বান্না। তোমার কোনটা ফেভারিট? বাঁধাকপি, তাই তো? কিন্তু অনেক দিন পরই বাড়িতে এনেছি, এই গরমে আমরা আনি না বলো, তবু এনেছি, মানে অনেক দিন পর ভাবলাম একদিন খেয়ে দেখি। আশা করি কিছু হবে না, গ্যাস ট্যাস কিছু হবে না, কিছু হবে না। এবার একটু হাত ধুই, মামনি তো বলেই দিল দেখলে যে সত্যি, মানে অনেকদিন খাইনি বলে আনা হয়েছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে গরমে বাঁধাকপি ফুলকপি কোনোটাই আমরা পছন্দ করি না, কিন্তু আনা হয়েছে, একদিন খাওয়া যেতেই পারে। তো যাই হোক, এবারে এখন আমি স্নানে যাব। স্নান করার আগে আমি আবার বারান্দায় চলে এসেছি। আর আমার তো ওই সব, মানে ছুটির দিন হচ্ছে ঘুরে ঘুরে বেড়াই। ঘুরে ঘুরে বেড়াই মানে হচ্ছে যেটা আমার করতে ইচ্ছা করে সেটা করি, যেটা করতে ইচ্ছা করে না শুয়ে থাকি। আবার মানে আমি একটু ছুটির দিন বকবক করতে বেশি ভালোবাসি, গল্প করতে বেশি ভালোবাসি। আর আমার মামনিও ওরকমই হয়েছে, মানে প্রচণ্ড আমরা বকবক করি, গল্প করি। আর আমাদের গল্প করতে করতে ব্রেকফাস্ট কখন দেরি হয়ে যাচ্ছে, লাঞ্চ কত দেরিতে হচ্ছে, মানে সেটার আর কোনো ঠিক ঠিকানা থাকে না। ছুটির দিন মানে আমাদের কাছে একসাথে বসে আনন্দ করা, গল্প করা, সময় কাটানো, আর খাওয়া দাওয়া তো আছেই। তো ছুটির দিনটা সবসময় আমরা চেষ্টা করি এইভাবেই আনন্দ করে কাটাতে। শনি রোববার দুদিনই বাড়িতে আছি। আগামীকাল একটু কাজ ফাজ থাকবে, হয়তো ব্যস্ত থাকবো। আজকে বাড়িতেই আছি ফুল ডে, একটুও বেরোবো না, মানে নর্মাল দোকানেও যাব না, মার্কেটেও যাব না, কিচ্ছু কিনতে যাব না, বলে দিয়েছি যে পুরো বাড়িতে রেস্ট, খাবো দাবো শোবো, গল্প করবো। তো চলো এবার স্নানে চলে যাই, অনেক গল্প তোমাদের সাথেও হলো। আর তোমাদের এরকম ওই মাছের মাথার দিয়ে আলু দিয়ে কি কেউ কষা কষা খাও এটা জানিও। আর ট্রেন একদম স্টেশনটা আমাদের পাশেই, ওই জন্য ট্রেনের আওয়াজ পেলে। চলো টাটা, আমি স্নানটা করে আসি, টাটা।